আমি অনেক গর্ব অনুভব করি। এই জন্যই আমার এই ক্ষুদ্র জ্ঞানের থেকেই হয়তো আমার ভিতরে একটা ইচ্ছা জাগছিল তখন যে উনি তো শুধু আমার ঘরের মানুষ না, উনি তো সারা বাংলাদেশের, সারা জগতের। সেই জন্য আমি আমার নিজের মনের থেকেই আমি একজন একজন করে বড় বড় যারা লিডার ছিলেন তাদেরকে আমি ইন্ডিভিজুয়ালি তাদেরকে ডেকে আমি একা একা কথা বলছি যে ভাই আপনারা আমাকে সাহায্য করেন, আমি ওনার জন্য একটা কিছু করতে চাই। কিন্তু সবাই আমাকে এত সাড়া দিছেন, আমি তাদের কাছে আমি কৃতজ্ঞ। এবং তাদের মধ্যে আজকে অনেকেই নাই, বেশিরভাগই নাই। আজকে আমারও বয়স হয়েছে, আমিও নিজে যতটুকু সুস্থ রাখার চেষ্টা করি নিজেকে। এবং এই স্মৃতি সংসদের আমি খান ভাইয়ের কাছে আমি কৃতজ্ঞ, আমি ঋণী। এবং এই যে মিল্লাত, তারপরে এই যে টুকু, মেহেদি, সুজা, সবাই এই যে তাদের অক্লান্ত পরিশ্রমে এই জিনিস প্রতি বছরে বছরে হচ্ছে। এবং সবাই যে এটা তার প্রতি ভালোবাসা এবং তার প্রতি শ্রদ্ধা, এটাই আমাকে স্মরণ করায় দেয় প্রতি বছর। এবং আমি সব সময় সবার জন্য দোয়া করি, যে যেখানে আছেন সেখানে থেকেই দেশের জন্য, নিজের জাতির জন্য এবং প্রত্যেকটি মানুষের জন্য করার চেষ্টা করবেন। সে যেভাবে পারে সে সেইভাবেই করবে। এবং আজকে যে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি, যারা কেউ মা হারাইছেন, কেউ ছেলে, কেউ ভাই, কেউ বোন, তাদের আত্মার মাগফিরাত কামনা করছে এবং তাদের আল্লাহ তাআলা সবাইকে সবর দিয়ে দেন। এবং আমি এর সাথে আমি আর একটা কথা বলতে চাই। আমার একমাত্রই সন্তান, আমি চাই যে ওর বাবার জিনিসটা ও ধরে রাখুক। এবং আমি আমার মেয়েকে বলছি তুমি কাজ করো। এবং এখানে সবাই যারা ওর চাচার স্থানে আছেন, যারা ভাইয়ের স্থানে আছেন, যারা বোনের স্থানে আছেন, তারা সবাই আমার মেয়েকে সাহায্য করবেন ইনশাল্লাহ, আমি এইটা আশা করি।